আমাদের সমাজ ব্যবস্থার কিছু ভুল আছে, আমরা সবকিছুই করব না সেটা আমি বলছি না, বা কেউ করছে বলে সেটাতে আমার প্রবলেম হচ্ছে সেটাও না। আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, টিকটকে অ্যাক্টিভ আছেন, খুবই ভালো কথা। আপনি কিছু শিক্ষণীয় কিছু করেন যেটা থেকে সোসাইটি একটা ভালো মেসেজ পাবে বা কিছু। আচ্ছা, সেটা যদি না পান, আপনি সবাইকে মজা দিতে চাচ্ছেন, ঠিক আছে, আপনি এন্টারটেইন করেন, এন্টারটেইন করার জন্য ভালো ওয়ে আছে, করতেই পারেন। তবে সেটা আপনার জীবন হতে পারে না। যারা এই যে আমার ছোট ভাই বোনরা আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা, এটা আপনাদের জীবন না ভাই, বিশ্বাস করেন। আজকে যেরকম টিকটক আছে, ফেসবুক আছে, খুবই জনপ্রিয় কিছু সোশ্যাল মাধ্যম আছে, সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, সেগুলো একটা সময় আর সেগুলোর গুরুত্ব থাকবে না। কেন থাকবে না বলেন তো? কারণ আমরা যদি একটু বা গুগলের দিকে তাকাই, সেটার অল্টারনেটিভ চলে এসেছে। ইউটিউবের অল্টারনেটিভ চলে এসেছে ফেসবুক, গুগলের অল্টারনেটিভ চলে এসেছে চ্যাট জিপিটি। তো এইগুলোর কিন্তু অল্টারনেটিভ চলে আসছে। তো আপনি সেইগুলোর সাথে যদি আপনার জীবনটাকে জুড়ে ফেলেন, তাহলে তো আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। কারণ কোনো একটা সময় এমন জায়গায় গিয়ে আপনি ধরা খাবেন, কট খাবেন, তখন দেখবেন আপনি কেঁদে কুল কিনারা পাবেন না। তাই যে জিনিসটার এখন পর্যন্ত কোনো অল্টারনেটিভ আমাদের জীবনে আসে নাই, সেটা হচ্ছে আমাদের এডুকেশন স্কিল। তো আমরা যদি আমাদের স্কিল গুলা ডেভেলপ করি, আমরা যদি আমাদের এডুকেশনটাকে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে রাখি, বাকি সবকিছু আপনি করেন। আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে বেসিক কিছু শিক্ষা, বেসিক কিছু দক্ষতা আপনি অর্জন করবেন, স্কিল আপনি অর্জন করবেন, বাকি সবকিছু হতেই পারে। আপনি খুব ভালো কথা, আপনি পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম কিছু করছেন। এখন যেহেতু ডিজিটালাইজড সবকিছু, আপনি ডিজিটাল মিডিয়াতে আপনি করছেন, খুবই ভালো কথা, আপনি টাকা ইনকাম করছেন। কিন্তু এটা আপনার লাইফ করে ফেললেন না প্লিজ, দয়া করে হাত জোর করে বলতেছে। আপনাদের একটা সুন্দর ভবিষ্যৎ আছে, পরবর্তী প্রজন্ম, আপনারা আপনারা এই প্রজন্মটাকে যদি এইভাবে ধ্বংস করে ফেলেন, আপনারা যদি শিক্ষার দিকে না এগিয়ে যান, আমরা একটা ভালো ডক্টর পাবো না, আমরা একটা ভালো ইঞ্জিনিয়ার পাবো না। বিশ্বাস করেন, চায়না, আমেরিকার মতো দেশগুলো অনেক এগিয়ে গিয়েছে, কারণ তারা শিক্ষাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে, তারা স্কিল গুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আমাদের দেশে এইগুলো এখন পর্যন্ত হচ্ছে না, শুধুমাত্র একটাই কারণ, কারণ আমরা ওগুলাতে এত বেশি গুরুত্ব দিচ্ছি না। আমরা শুধুমাত্র ফেসবুক, সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আছি। সোশ্যাল মিডিয়াতে আপনি থাকেন, কাজ করেন, খুবই ভালো কথা, কিন্তু এটা আপনার লাইফ করেন না। আপনি পাশাপাশি আপনার লাইফটাকে ওই জায়গাটা তৈরি করেন, যে জায়গায় আপনি সোশ্যাল মিডিয়াতে কাউকে গিয়ে ফলো না দিলেও কেউ আপনাকে খুঁজে ফলো দিবে, যে আপনার, দেখি তো, এ তো আমাদের দেশের সম্পদ, একে তো একটু দেখতেই হয়, ওকে আপনাকে খুঁজে বের করবে সোশ্যাল মিডিয়া থেকে। এরকম একটা পরিস্থিতি তৈরি করেন জীবনে। এর চেয়ে ভালো কিছু হইতে পারে না। নিজের পড়াশোনাটা করেন, পড়াশোনার পাশাপাশি বাকি সবকিছু করেন, কিন্তু বাকি সবকিছুর পাশাপাশি পড়াশোনাটা রাখেন না প্লিজ। তাহলে আমরা একটা আনএডুকেটেড, আনকালচার্ড একটা সোসাইটি পাবো, এবং পরবর্তী প্রজন্ম অশিক্ষিত মা পাবে, অশিক্ষিত বাবা পাবে, যারা কোনো ম্যানারিজম জানে না, যারা কোনো কালচার জানে না, সেরকম একটা বাবা মা পাবে, সেরকম ভাই বোন পাবে। এটা করেন না প্লিজ। এখান থেকে বের হয়ে আসেন, এখনই সময়। আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ আছে আপনাদের, আপনারা সেই ভবিষ্যতের কাজে লাগান, পড়াশোনা করেন প্লিজ। নিজের একটা তৈরি করেন, একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে সবাই খুব পছন্দ করে। নিজেকে অ্যাভেলেবেল করে ফেললেন না, এটা খুব বড় বোকামি। যে আপনি সবার কাছে যদি অ্যাভেলেবেল হয়ে যান, সবাই আপনাকে ছুঁইতে যাবে। এটা ছেলে হোক মেয়ে হোক, সবার জন্য আপনি সবাই চাইবে, কিন্তু আপনাকে আসলে কেউ আহ পাশে রাখতে চাইবে না। আপনার উপরে সিদ্ধান্ত, আপনার জীবন আপনি কিভাবে দেখতে চান। তবে যাই করেন, আমি বলবো পড়াশোনার পাশাপাশি করেন, বাকি সবকিছু পড়াশোনার পাশাপাশি করেন, সবকিছুর পাশাপাশি পড়াশোনা রাখেন না প্লিজ।